ইরান ও ইসরায়েলের আকাশে পাখির মতো উঠছে একের পর এক যুদ্ধাস্ত্র। সাইরেনের শব্দে ছেয়ে গেছে গোটা শহর। এরই মধ্যে ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে অংশ নিতে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় একটি ঘাঁটি ত্যাগ করেছে মার্কিন কয়েকটি যুদ্ধবিমান। আর এই যুদ্ধ খেলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। এরই অংশ হিসেবে ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তাদের হামলায় ইরানের সামরিক বাহিনীর কমান্ডার আলী সাদমানি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, মঙ্গলবার ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে বেশ কয়েকটি হামলা চালানো হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি আরও বলেছেন, আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি। তবে ট্রাম্পের এই বক্তব্যে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এই বক্তব্যের পর আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা HRAN এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত 450 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে 224 জনই বেসামরিক। এদিকে ইরানের সংবাদ মাধ্যম তেহরানের কেন্দ্রস্থল সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত 154 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 24 জন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ্য হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে। তিনি আরও বলেছেন, আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি যেন তিনি যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করেন। ইরাকের একসময়ের প্রভাবশালী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতির কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতিও সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। অন্যদিকে সর্বশেষ দফার হামলায় ইরানি বাহিনী ইসরায়েলের দিকে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ভয়াবহ আগুন জ্বলছে। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এই প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন।